হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল RS ক্লিপস। হোপ তোমরা সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। নতুন একটা দিন, নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। সো উইদাউট এনি ফার্দার ডু লেটস গেট স্টার্টেড। আজকে বেসিক্যালি হাতে অনেক কটা কাজ নিয়েই বেরিয়েছিলাম বাড়ি থেকে, সকালই বেরিয়েছিলাম। ফার্স্টে এখন যাচ্ছি আমরা টাটার সার্ভিস সেন্টারে, কারণ আমাদের গাড়িটা আজকে ডেলিভারি দেওয়ার কথা আছে। এখন বাবার গাড়িটা করে যাচ্ছিলাম, সৌরভদা আমাদের ড্রপ করতেই যাচ্ছিল। ওকে ছেড়ে দিয়ে আমরা তো আমাদের গাড়িটা পেয়েই যাব, তাই ওকে দাঁড় করিয়ে রাখার কোনো মানে হয়নি। গিয়ে ওকে ছেড়ে আমরা গাড়ি নিয়ে বেরোলাম। তারপরে কি করলাম ভিডিওতে আছে, ভিডিওটা পুরো দেখতে। কি পছন্দ তোর এই গাড়িটা? আমাদেরটার কালারটাই ভালো না, ওই কালারটাও খুব সুন্দর, সোবার একটা ব্যাপার দিচ্ছে। ওই তো আছে অরেঞ্জ কালারের, ওইটা বলছিলি থাকবে কিনা সেন্টটা। সার্ভিস সেন্টারেও খুব বেশিক্ষণের কাজ ছিল না, একটু বসে রইলাম। তারপরে ওরা ডাকলো, সব কিছু চেক করে নিলাম। তারপরে তো আমরা বেরিয়ে গেলাম। আর এখন দুপুরের অনেকটাই টাইম হয়ে গেছে, তো খিদেও পাচ্ছিলো। ভাবছিলাম কোথায় খাবো, তো অনেকদিন বিরিয়ানি খাইনি, আর কখনো সিমলা বিরিয়ানিতে খাইও নি, তাই ভাবলাম সিমলা বিরিয়ানিটাই আজকে খাওয়া যাক। তো 6 বালিগঞ্জ প্লেসের পাশ থেকেই যাচ্ছিলাম। রনফ বললো চাইলে এখানেও আমরা খেতে পারি, এখানেও তো কখনো খাইনি। আমি বললাম না, ওটা পরে বার্থডে বা অ্যানিভার্সারির জন্য তোলা থাক, এখন আমরা সিমলা বিরিয়ানিই খেতে যাব। তো ডান দিকে না রোদ, কেমন লাগছে গাড়ি চালিয়ে এতদিন পরে? ভালো লাগছে খুবই, অনেক দিন পরে চালাচ্ছি, প্রায় 2 সপ্তাহের মতো হয়ে গেল। তাও এবারটা তাড়াতাড়ি দিয়েছে আমাদের। এখন আমরা যাচ্ছি এক জায়গায়, চলো তোমাদেরকেও দেখাবো কোথায় যাচ্ছি। ভাবছিলাম এখানে আসবো, রনক বলছিল 6 বালিগঞ্জ প্লেস না প্যালেস প্লেস, সেটা আমরা এখন যাচ্ছি না আপাতত, এখনের মতো অন্য কোথাও একটা যাবো। নিউ টাউনের এই রাস্তা থেকে যেতে আমাদের খুবই ভালো লাগে। ইনফ্যাক্ট রাস্তা কেন, মানে এই জায়গাটা নিউ টাউন সেক্টর 5 আমাদের খুবই ভালো লাগে, খুব কাছের একটা জায়গা। তো এই জায়গাটা থেকে এখন তো অনেকটাই দূরে থাকি, তো সেখান থেকে এই জায়গার ডিস্টেন্স অনেকটা হওয়ার কারণে সবসময় মানে এসে ওঠা হয় না। তো যাকগে সেসব কথা, এখন আমরা যাচ্ছি তো খেতে বললাম, কিন্তু আর একটা কাজ আছে, এখন বড় বাজারও যাব ওখান থেকে, কারণ আমার কটা নেলসের প্রোডাক্ট কিনতে হবে। আরও দেখি টুকিটাকি কটা কেনাকাটা আছে। তোমরা যদি আমার মানে এই চ্যানেলটা ফলো করে থাকো ভালোভাবে, আমার শর্টসগুলো দেখে থাকো, তো জানবে যে আমি নেল এক্সটেনশনের ওপরে কাজ স্টার্ট করেছি। তো সেই কারণে তো প্রোডাক্টসের দরকার হয়, তাই জন্য একবারে এক্স্যাক্ট বড়বাজার না, ওই বাগরি মার্কেটের সাইডে একটা দোকান আছে, ওইখানেই মানে যাওয়ার থাকে মাঝে মধ্যে। তাই আজকে এই কাজটা ছিল, ভাবলাম একবারে ওই দিকটাও কমপ্লিট করে আসি। তো এখন সায়েন্স সিটি পার করছি, কারণ আমাদের ওই EM বাইপাসের কাছে যেই সিমলা বিরিয়ানিটা, ওইখানটায় যাওয়ার ছিল। তো আমরা নিয়েছিলাম একটা গালাটি কাবাব, আর নিয়েছিলাম একটা স্পেশাল বিরিয়ানি, যেটা শেয়ার করে দুজনের হয়ে গেছিলো, কোয়ান্টিটি ভালোই ছিল। আর মাটন বিরিয়ানি নিয়েছিলাম। টকিং অ্যাবাউট ফুড কোয়ালিটি অ্যান্ড টেস্ট, ভেরি নাইস বিরিয়ানি। কাবাবটা খুব একটা খাস আমার লাগেনি, কারোর লাগতে পারে, কিন্তু আমার বিরিয়ানিটা বেস্ট লেগেছে, লাইট ওয়েটেড, খুব সুন্দর ছিল। জাস্ট খেয়ে বেরোলাম আর বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। লাঞ্চ করে যখন বেরোচ্ছিলাম তখনই বৃষ্টিটা স্টার্ট হয়েছে। আর এখন তো মা ফ্লাইওভারে আছি, প্রচণ্ড পরিমাণে বৃষ্টিটা হচ্ছিল।
আর এখন যাচ্ছি আমাদের ওই লাস্ট যে কাজটা বাকি ছিল সেইখানে। হ্যাঁ রে, জিজ্ঞেস করবো কত। তো একদম পৌঁছে গেছি, আর বৃষ্টিটাও কিন্তু কমে গেছে, গাড়ি পার্কিংও হয়ে গেছে খুব ইজিলি, তো সেটা নিয়ে আর প্রবলেম নেই। যদিও বা পেড পার্কিং, কিন্তু পার্কিং পাওয়াটা খুবই সমস্যার বিষয়, পেয়ে গেছি যে এটাই অনেক। আর এখন যাচ্ছি আমরা, এখানে মানে এমন কিছুর দোকান নেই যেটা মানে নেই, তোমাদের যেটাই মানে দরকার ঘরোয়া জিনিস বা সাজানো গোছানোর মানে ইচ অ্যান্ড এভরিথিং অ্যাভেলেবেল এই জায়গাতে। কিন্তু হ্যাঁ, একটু খুঁজে নিতে হয়, সব কিছুর সেকশন পার্টিশন ওয়াইজ আলাদা আলাদা এরিয়াতে আছে। কিন্তু আমি বলবো তোমাদের যদি কিছু দরকার হয়ে থাকে এইখানে চলে যাও, খুব চিপ প্রাইসে পেয়ে যাবে, একটু বার্গেনিং করতে হয় যদি। হ্যাঁ না ঠিক পছন্দ হয়ে ওরে বাবা রাক্ষস। গাড়ি আছে ওইটা হচ্ছে বাগড়ি মার্কেট, ওই যে দিয়ে দেয় এদিকে স্প্রে গুলো আছে। না না আগে সোজা সোজা। এই হচ্ছে গিয়ে বাগড়ি মার্কেট। সি গেট বলেছিল মনে হয়, এটা এটা নয়, দুটাই তো না, পরেরটা এটা না, সি গেট ওরা, এটা বি গেট ছিল। হ্যাঁ হ্যাঁ ওখানেও ছিল। হ্যাঁ এইটাই। অনেকটা হেঁটে ভেতরে আসতে হয়, শপ নাম্বারটা পেয়ে গেছি যেখানে আমার যাওয়ার ছিল। আর এখন আমি কালার সিলেক্ট করছি, ওদের ওখানে লিখে দিতে হয়, তো ওরা কালারগুলো দিয়ে দেয়। অনেক কালার অ্যাভেলেবেল ছিল না, সেটাই ওনারা বলছে আমাকে। দেখছি কোনটা দেখি, আমি তো সেই নেলসের ওপরেই করছি, ওই জন্য ভাবছি যে এগুলো ইউজ করবো। এনে যাবা চল। রাস্তার উপরেই রেখে দিয়েছে, টাকাও লাগবে না। তুই টিকিটটা ঢুকিয়ে দিলি? হ্যাঁ আজকে মোটামুটি যত কাজ নিয়ে বেরিয়েছিলাম সব কাজ কমপ্লিট করে এখন বাড়ি যাওয়ার পথ ধরেছি। আমাদের বাড়ি যাওয়ার জন্য কলকাতা সাইড থেকে সেকেন্ড হুগলি ব্রিজটা ক্রস করেই যেতে হয়, তো এখন এখান থেকেই যাচ্ছি। আর আকাশটা ভীষণ সুন্দর লাগছে, এক চোট বৃষ্টি তো হয়েই গেছে, তো আপাতত এখন হচ্ছে না, কিন্তু জানি না রাস্তায় যেতে আবার বৃষ্টি পাবো কিনা। এখন আমরা অনেকটাই পৌঁছে গেছি, বাড়ি পৌঁছতে আর 30 মিনিটস মতো লাগবে খুব জোর। এখন আছি দিল্লি রোডে, আর দেখো কি মুষলধারে বৃষ্টি হচ্ছে।
বাড়ি এসে গেছি, তো সবার প্রথমে দেখিয়ে নিই যে আজকে কি কি কিনেছি। তো এই ওয়াটার বটলটা কিনেছি, বেশ সুন্দর লাগলো, মেলা টেলায় দেখেছি আমি আগে, আর এখানে অনেকটা রিজনেবল প্রাইস ছিল বলে নিয়ে নিলাম। মানে আমি কি দেখবো খুলে, এটা কি আছে দেখবো। সরে যা, তোদের দেখার জিনিস এগুলো, সর সর বুতু, বুতু সর, এখানে বসে বসে দেখ, যা বস, বসে থাক। তো এই জিনিসটা নিয়েছি আমি একটা নেল পলিশগুলো রাখার জন্য, না হলে খুব এদিক ওদিক স্ক্যাটার্ড হয়ে থাকে। তো এটা মানে শেপটা দেখে নেল পলিশ ঢুকিয়ে আমি শেপটার সাথে ম্যাচ করছে যাতে মুখ ফুক বন্ধ হয়, তেমন একটা কিনেছি। সর নে, এবার তোরা এটা দেখ, যা। আচ্ছা, আর এই সব বাকি জিনিসপত্র কিনেছিলাম আমি, এই সব আমার নেলস করার যা যাবতীয় জিনিস লাগে কিছু বাকি ছিল, এগুলো আমি কিনেছি। যার মধ্যে ড্রিল মেশিনটা আমার দরকার ছিল, সেটা নিলাম। সেটা আমাকেও এর ফাংশন টাংশন সবই দেখতে হবে, আমি প্রথমবার ইউজ করব। আগের বার কেনা হয়েছিল না, ওই জন্য এবার গিয়ে কিনে নিলাম। এই একটা নেল টিপ বক্সও নিয়েছি, কারণ আগের বার আমি একদম ভুলে গেছিলাম যে আমার তো টোট নেলসগুলোও রাখতে হবে, ফিঙ্গার নেলসের জন্য নিয়েছিলাম আগের বার, এবার গিয়ে এটা নিয়ে নিলাম। সব ওদের দেখতে হবে সব। তারপরে শিলসের এই ফাইলারগুলো নিয়েছি, আরও 4টে, আগের বার 4টে এনেছিলাম। প্যাকেট কিনতে গেছিলাম, কিন্তু প্যাকেটে এখন 600-650 টাকা মতো দাম বলছে বলে এখন আমি ছেড়ে দিলাম, নিলাম না অতগুলো। কিন্তু নিয়ে নিলে লাভ, সিঙ্গেল নিলে না 30 টাকা পড়ে, আর প্যাকেট নিলে পার পিস 25 টাকা করে পড়ছিল। আর বাকি এই যে এই জিনিসগুলো নিয়েছি, আর খুলে দেখাচ্ছি না, কাজের জিনিস। আর বাকি কটা জিনিস কিনেছি, এটা একটা ওই ফার ব্যাকড্রপ মতো, এটা একটা মিক্সিং প্যালেটেরও কাজ হবে, প্লাস এই যে এরম করে ফটো টটো তোলে ভালো লাগে, ওইটাও একটা হবে কাজ। আর বাকি এখানে আছে এই সব কটা পলিশ নিয়েছি কটা, এটা একটা আছে গাম, এইগুলো এই সব মেলানো মেশানো আছে, টপ কি বলে ওগুলোকে, পেন্টিং কালার জেল, কার্ভিং জেল, এইসব মিলিয়ে মিশিয়ে রয়েছে। এই সব প্রোডাক্টসগুলো দিয়ে খুব সুন্দর আর্ট হয়, আর তোমরা যদি আমার চ্যানেলটা ঠিক করে ফলো করে থাকো তো দেখবে আমি কিছু কিছু শর্টসও আপলোড করে থাকি। আর আমার সেকেন্ড চ্যানেল হচ্ছে নেল স্টোরিজ বাই মুন, তোমরা ওটা সাবস্ক্রাইব করতে পারো, ওখানে আমি নিয়মিত চেষ্টা করি নতুন নেল আর্টের টিউটোরিয়াল দেওয়ার। আর এইগুলো কেনা হয়েছে, তো ওইটার নেওয়া হয়নি, মোড়ে গেছিলাম আমরা, মোড় থেকে কেভেন্টার্সের কিছু নাগেটস, এটা গোদরেজের যদিও বা, এটা সসেজ একটা, এটা আমাদের খেতে খুব ভালো লাগে, পেপার অ্যান্ড হার্ব সসেজ। আর এটাও চিজ অ্যান্ড অনিয়ন, এটা কেভেন্টার্সের, এটাও খুব সুন্দর খেতে। এইটা খেয়েছি আমরা আগে, হ্যাঁ হ্যাঁ, চিকেন ব্রেকফাস্ট সসেজ, এটাও গোদরেজের। আর এটা হচ্ছে চিকেন পপ, এগুলো মানে খুবই ভালো, মানে দরকার হয় মাঝে মধ্যে। এটা তো চিকেন সসেজ ইটালিয়ান। তো এই কটা জিনিস কেনা হয়েছে আরও।